গুড মর্নিং সবাইকে। আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। প্রায় 10 দিন পর আবারও একটি ব্লগ নিয়ে চলে এলাম। জানি আমি অনেকটাই দেরি করে ফেলেছি, তার জন্য এই ব্লগের মধ্যে দিয়েই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে মাঝে মাঝে আমি শর্টস দিয়েছি, যাও আমার কাছে একটু খুশির মনে হয়েছে, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করেছি। যাই হোক, আজ সকাল থেকে আবারও একটি নতুন ব্লগ শুরু করে দিলাম। শো দেখতে থাকো আজকের এই ছোট্ট ব্লগটি। ব্যাঙ্গালোরে রেনি সিজন শুরু হয়ে গিয়েছে। এখন রোজ কোথাও না কোথাও ঠিক বৃষ্টি হয়েই যাচ্ছে। আর বাইরের তাপমাত্রা আগে যেমন ছিল 38 থেকে 40-এর মতো, সেটা এখন কমে এসে 28 থেকে 30-এর মতো সকালবেলার দিকে দাঁড়িয়েছে। আর সন্ধেবেলার দিকে 20 থেকে 22-এর মতো। এখন ব্যাঙ্গালোর ঠিক আগের অবস্থাতে ফিরে এসেছে, মানে আগের যে আবহাওয়া ছিল ঠিক তেমনই। এটা বলার জন্য ব্যাঙ্গালোরবাসী যেন গভীর তপস্যা করেছে। যাই হোক, এখানে কথা বলতে বলতে আমার পর্দাগুলো গোটানো হয়ে গিয়েছে। এখন স্লাইডারটাকেও একটু সরিয়ে দিচ্ছি, যাতে বাইরের আলো ভালোভাবে কিন্তু রুমের মধ্যে আসতে পারে। শুধু আলো কেন, বাতাসা যেন ঘরের মধ্যে আসতে পারে। এখন বেলকনিতে দাঁড়িয়ে বাকি চারিপাশটা আমি একবার দেখে নিচ্ছি। আবহাওয়া কেমন রয়েছে, চারদিকটা দেখতে কীরকম লাগছে, গাছের সবুজ পাতা এসেছে কি না সেটা দেখতে ভালো লাগে, এই সবগুলোই দেখে নিই। তা করতে করতেই দেখলাম যেখানে পাপোশগুলো শুকিয়ে গিয়েছে। তারপর ভাবলাম যে না, আর একটু রোদ খেয়ে নিক। তো চলো এগুলোকে এদিক ওদিক করে পরে তারপর রুমে চলে যাই। তোমাদের সাথে আজ অনেক 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 কথা বলবো। ফাইনালি চলে এলাম। তো স্কিনটাই মাত্র আমি ফেস ওয়াশ করে এলাম। তো মুছতেই ভাবলাম কথাগুলো বলে দিই। তো অনেকদিন পরই এলাম, তো তোমাদেরকে বলি অনেকদিন ধরে ভিডিও আমি করতে পারছিলাম না। প্রথমত এখানে অনেক দিন পর বৃষ্টি হলো, আর টানা এখন বৃষ্টি হয়ে যাচ্ছে। এখন হয়তো হালকা হালকা রোদ দিয়েছে অনেকদিন পর। আর এর আগে পর্যন্ত আমি ভিডিও করতে এই কারণে পারছিলাম না, পুরোপুরি মেঘলা আকাশ ছিল। তো সেই জন্য আমি কোনোরকমভাবে কোনো শ্যুট করতে পারছিলাম না। তো পুরো ঘর অন্ধকার একদম। তো কি দেখাবো, মানে এত অন্ধকার ঘর, তার থেকে বড় কথা বৃষ্টি হয়েছে। আর আমি আর অ্যাটাম পুরোপুরি মানে এখানে একবার ওখানে একবার এরকম শুয়ে পড়ছিলাম। মানে বৃষ্টি হলে যেরকম মনে হয় না যে আর কিছু করতে ইচ্ছে করছে না, কিছু করতে ইচ্ছে করছে না, ঠিক ওরকম একটা ব্যাপার হয়ে গিয়েছে। তো তার আগে আমি স্কিনটাকে না একটু কিছু ব্যবস্থা করি, নাহলে আমাদের ড্রাই স্কিন জানো। আর ড্রাই স্কিনের জন্য তোমাদের জন্য সব থেকে একটা সুন্দর উপায় নিয়ে এসেছি, তোমাদের পরে আমি শেয়ার করব। তার আগে ছোট্ট একটু তোমাদেরকে বলে দিচ্ছি ছোট করে। তো তার আগে আমি স্কিনটাকে একটু ব্যবস্থা করি, নাহলে ড্রাই স্কিন তো জানোই কী প্রবলেম আমরা ফেস করি সবাই। তো চলে এসছি আমি আবার। তো যাই হোক, একটুখানি ক্রিম লাগিয়ে নিয়েছি। তো এখন চলে এসছি। তো যেটা বলার জন্য আমি এসেছিলাম, তো তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো তোমার ড্রাই স্কিন, এত পরিমাণে ড্রাই স্কিন, কিন্তু স্কিনটাকে কীভাবে এতটা গ্লো করে এবং কি মানে রহস্যটা কি। তো তোমরা দেখলে বুঝতে পারবে যে আমি এখানে যা শ্যুট করছি পুরোপুরি কিন্তু অরিজিনাল। তোমরা দেখতে পাচ্ছ হয়তো আমার এখানে দুটো পিম্পলসও বেরিয়েছে ছোটো ছোটো দুটো। তো ওয়েদার চেঞ্জ হলে স্কিনের অনেক প্রবলেম হয়। তো যাই হোক, আমি এখন ক্রিম লাগিয়ে নিয়েছি, তারপরে এসেছি। আর তোমরা বুঝতে পারছো যে আমি আমার পুরো স্কিনটাকে একদম ন্যাচারাল দেখাচ্ছি, কোনোরকমভাবে কোনো এফেক্ট নেই, ঠিক আছে। কিন্তু আমার এই মুহূর্তে রহস্যটা কি, তো এতটা মানে গরমেও ওয়েদার চেঞ্জ হওয়ার পরও স্কিনটা কিন্তু এমনি গ্লো করছে, কোনোরকমভাবে কোনো প্রবলেম কিন্তু নেই। তো বেশ কয়েকদিন ধরে আমি একটা জিনিস ইউজ করছি, আমার মনে হয় তোমাদের সাথে শেয়ার করা প্রয়োজন। তো যেটা ইউজ করছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যেটা আমি ইউজ করছি এখন এই মুহূর্তে, এই একটা ক্রিম আমি যেটা নিজে হাতে, যেটাকে বলা হয় হোমমেড একটা ক্রিম, যেটা আমি নিজে ব্যবহার করছি এই মুহূর্তে। সত্যি বলতে আমার স্কিনের এই মুহূর্তের মানে যেটাও দেখতে পারছো অরিজিনাল, যেটা ফেসে দেখতে পাচ্ছ, তো সেটা হচ্ছে এটার কারণে। তো এটা না একটা হোমমেড একটা ক্রিম, যদি তোমাদেরকে দেখাই, তো অলরেডি অনেকটাই আমি শেষ করে দিয়েছি, পুরো ভর্তি ভর্তি বানিয়েছিলাম। তো প্রত্যেক দিন আমি নাইটে ফেস ওয়াশ করার পর যখন ঘুমোতে যাই, যার পর আমার কোনো কাজ থাকে না, ফেস ওয়াশ করে নেওয়ার পর কিন্তু লেগে গেছে হাতে। তো যার পর কিন্তু স্নান টান মানে ফেস ওয়াশ করে নেওয়ার পর আমি এটা কিন্তু রাত্রেবেলা লাগিয়ে ঘুমিয়ে পড়ি। তো শুধুমাত্র স্কিনে না, স্কিনের সাথে সাথে কিন্তু আমি আমার হাতেও লাগিয়ে নিই।
তো এখন একটু হাতে লাগিয়ে নিলাম। তো খুব একটু চিপচিপে ভাব আছে, তো যাদের ড্রাই স্কিন আমি বলবো যে এই প্রোডাক্টটা মানে প্রোডাক্ট কিছু না, হোমমেড যে জিনিসটা রয়েছে আমি তোমার সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি। তার আগে আমি একটুখানি ব্যবহার করে দেখে নিই যে হ্যাঁ আমার স্কিনে কীরকমভাবে স্যুট করছে, ঠিক আছে। যাদের নর্মাল ড্রাই স্কিন তাদের তো কোনো অসুবিধা হবে না, যাদের মনে করো আমার মতো সুপার ড্রাই স্কিন তো তাদের খুব মানে প্রবলেম হয়, যাতে প্রবলেমটা যাতে আর কেউ ফেস না করে অন্তত আমার মতো, তো তাদের জন্য আমি এটা নিয়ে আসছি। আর এটা কিনতে হবে না তোমাদেরকে, তোমাদের জিনিসপত্র ঘরে যেগুলো আছে সেগুলো দিয়ে তোমরা শুধু বানাতে পারবে। তার আগে তোমাদেরকে শুধুমাত্র আমি দেখিয়ে দিলাম জিনিসটা কি এরকম, আর কি মানে খুব তাড়াতাড়ি জিনিসটা আসবে। আমি চেষ্টা করব তোমাদের সাথে এটাকে শেয়ার করার সময়তে ভিডিও শ্যুট করে দেবো, তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, শর্টসের মাধ্যমে আমি দেখিয়ে দেবো যে কীভাবে এটা আমি বানাচ্ছি এবং আমি অবশ্যই লিঙ্ক অ্যাটাচ করে দেবো। কিন্তু আমি তার আগে আরও ভালোভাবে ব্যবহার করে নিই। হ্যাঁ আমার স্কিনের মধ্যে হচ্ছে, আর এটা আমি এখনও পর্যন্ত ইউজ করেছি 7 দিন হলো। তো 7 দিন পর আমার স্কিনের এই অবস্থা। আর এটার মধ্যে কি কি আছে আমি একটু বলে দিই। তো এটার মধ্যে রয়েছে বলতে অ্যালোভেরা জেল রয়েছে, রাইস ওয়াটার রয়েছে, ভিটামিন ই ক্যাপসুল রয়েছে, অ্যালোভেরা রয়েছে, আর কি রয়েছে গোলাপ জল রয়েছে, আর কিছু তো দিইনি না, আর কিছু এখনো পর্যন্ত দিইনি। হ্যাঁ আর নারকোল অয়েল দিয়েছি, মানে কোকোনাট অয়েল বা এর পরিবর্তে তোমরা কিন্তু চাইলে বাদাম অয়েল যেটাকে বলা হয় আলমন্ড অয়েল, তো সেটাও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। যাদের মনে করো যে না আমার স্কিনে নারকোল তেল শ্যুট করছে না, তো তারা কিন্তু আলমন্ড অয়েল ব্যবহার করতে পারো। তো এটা দিয়ে বেসিক্যালি বানানো, আর আমি নিজে ইউজ করে বলছি পারফেক্ট, সবার জন্যই ভালো মনে হয়। আর আমি খুব জলদি ভিডিওটা দিচ্ছি। সবাই কি করে একদিন ব্যবহার করলেও তারপর লাগিয়ে ভিডিও শ্যুট করে দিয়ে দিল, এরকমটা নয়। আমি নিজে আগে প্রথমে ইউজ করব, তারপর তোমাদেরকে বলবো যে হ্যাঁ এটা মানে তৈরি করে রাখার মতো কিনা। আর এটা আমি 7 দিন ধরে ইউজ করছি, ইউজ করার পরও কিন্তু এখনও ওরকম স্টোর করে রেখেছি, উইদাউট ফ্রিজ বা কিচ্ছু করিনি আমি। একদম নর্মাল যেরকম আমার ওয়াশরুমে রাখা থাকে, এটা ফেস ওয়াশ করি তারপর লাগিয়ে পরে রুমে চলে আসি, মানে এই রুমেই চলে আসি, বাস এরকম করে এটাকে রেখে দিয়েছি। কোনো কিছু মানে কোনো গরম অবস্থায় বা গরম রুমের মধ্যে বা ঠান্ডা রুমের মধ্যে রাখার কোনো কারণ নেই। যেরকম ক্রিম আমরা নর্মালি রেখে থাকি ড্রেসিং টেবিলে বা ওয়াশরুমে যেরকম রেখে থাকে সেরকম কিন্তু রাখতে আমরা পারি। তো এইটাই বেসিক্যালি বলার ছিল আমার। তো বাস মানে আমার ভালো লাগে তোমার সাথে টুকিটাকি গল্পগুলো করে নিতে, আর আমি ভালোবাসি, সত্যি ভালোবাসি। তো ব্লগটা কন্টিনিউ করো, হতে পারে তোমাদের ব্লগটা ভালো লাগতে পারে আশা করছি। তো আর বেশি বকবক করবো, নাহলে অনেক বেশি বকবক করে ফেলবো আমি। এখন চলে এসেছি কিচেনে, তো দেখি এখন মা আজকে কি বানাচ্ছে। তো মা এখানে নতুন কিছু রেসিপি বানাবে, তো সেজন্য মা এখন দই আর সুজিকে মেল্ট করার জন্য এখানে রেখেছে। আর তোমাদেরকে পিছনে দেখো চলে এসছে, পিছনে আমার লুকিয়ে যাচ্ছে, কিছুতেই ভিডিওতে আসতে চাইবে না। আসো ও এখানে সবজিও কেটে রেখেছে। তো এখানে ঝুড়ি দিয়ে ঢাকা দেওয়ার পিছনে একটাই কারণ, কেন কি অ্যাটাম হচ্ছে সব খাবার খেয়ে চলে যায় আর আমরা হদিসও পাই না, মানে একটা দানা পর্যন্ত ছেড়ে দেয় না, যে এটা বোঝা যাবে যে হ্যাঁ এখানে কিছু খাবার টাবার ছিল করে। তো যাই হোক, যেটা দেখানোর জন্য এসেছি। তো দাঁড়াও আগে স্ট্যান্ডটা লাগিয়ে, না হলে খুব প্রবলেম হবে। দাঁড়াও তোমাদের দেখিয়ে দিই যেটা দেখানোর জন্য। এখানে আছে সরি। তো আগের দিন আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে হোয়াটসঅ্যাপের মধ্যে যে এই জিনিসটা কি। তো দেখো এর মধ্যে রাখা রয়েছে গোলমরিচ। তারা দরজাটাকে জানালাটাকে বন্ধ করবে। অর্ধেক কথা তো শুনতেই পাওয়া যায় না, রাস্তার ধারে ঘর হলে যা হয়। তো দেখো এখানে গোলমরিচটা সব ঢেলে নিয়েছি, আর এখানে দেখো একটা লক সিস্টেম রয়েছে। তো এই লক সিস্টেমটাকে আমাকে খুলে দিতে হবে যখন দরকার পড়বে, ঠিক আছে। তো এই দেখো এই জিনিসটাকে এরকমভাবে রাখতে হবে, তো এই জিনিসটাকে গোল গোল করে ঘোরাতে হবে, এটাকে এরকম করে এটাকে গোল গোল, মানে উল্টো সাইডে। এটা যদি এদিকে ঘোরাচ্ছে, এটা যদি এদিকে ঘোরাচ্ছে, তো এটা আমাকে এদিকে ঘোরাতে হবে। তাহলে কি হবে না, এই মেশিনটার সাহায্যে এটা মানে গোলমরিচটা আধ ভাঙা হয়ে যাবে। তো এটাকে মেবি বলে হচ্ছে পেপার মিল, আমি সঠিক জানি না, কিন্তু এটাকে না আমি যেটুখানি বলি সহজ ভাষায় বাঙালি ভাষাতে, তো বাংলা ভাষাতে এটাকে আমি নাম দিয়েছি গোলমরিচ আধ ভাঙা।
মেশিন। ঠিক আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমাদের বুঝতে পারবে। আমি লক সমেতই দেখাচ্ছি। ঠিক আছে, এরকম এরকম করে যদি আমি করি, দেখো, তো তোমরা দেখবে অনেক বড় বড় যারা ভিডিও বানায় ভালো ভালো, তারা তোমাদেরকে দেখিয়ে দেবে ভালোভাবে। তো যদি দেখাতে পারি, এর মধ্যে আছে, দেখো এই দেখো গোলমরিচের গুঁড়োটা হয়ে গেছে। দেখো, কাল আমাকে একজন ছোট্ট বোন জিজ্ঞাসা করছে, দিদি এটা কি, আরো অনেকেই জিজ্ঞাসা করেছে। দেখো গোলমরিচটা আধ ভাঙা হয়ে গিয়েছে। তো এটাই হচ্ছে আমাদের মাঝে মাঝে লাগে না, সবসময় তো গুঁড়োটা প্রয়োজন হয় না, কখনো কখনো দেখবে আধ ভাঙা গোলমরিচটাও খুব সুন্দর লাগে খেতে। তো তার জন্য এটা হঠাৎ করে দেখছি অভিষেক কিনে দিয়েছে। তো আমি ভাবলাম যখন এটা রয়েছে তাহলে আমি মানে ইউজ কেন করবো না, সরি আমি মিস ইউজ করে দিচ্ছিলাম। মানে এত কিছু মানে মিস ইউজ করি, তো ওই জন্য ওয়ার্ডটা বাবা মিস ইউজই আসছে। তো যাই হোক, এটা হচ্ছে ছিল পেপার মিল বা গোলমরিচ আধ ভাঙা মেশিন। ঠিক আছে, তোমাদের এটাই দেখানোর ছিল, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন চলে এসেছি আমি অভিষেকের কম্পিউটার রুমের দিকে। আর এখানেই যেহেতু অভিষেকের অফিস রুম বলতে পারো, তো সেই জন্য অফিসিয়াল জামাকাপড়গুলো এখানে রয়েছে। আর এখানে এই এতগুলো জামাকাপড় হয়ে গিয়েছে, তাই দেখে পরে আমি ভয় পেয়ে গিয়েছি, পুরো একদম মাথায় হাত। তো সেই জন্যই ভাবলাম যখন এসছি তো জামাকাপড়গুলোকে একবার একটু সেট করে নিই, আর দেখে নিই যে এই আয়রনটার মধ্যে জলটা আছে কি না। কখনো কখনো এমনও হয়েছে হয়তো এই রুমে এসে বসলাম যে না একটু আয়রন করব, তা করতে করতেই দেখি যে এর মধ্যে জল নেই। তখন আবার ওই ঘুরে চলে যাই রুমের দিকে, আর রুমে যেতে আর ইচ্ছে করে না, যে দূর আর ইচ্ছে করছে না, আয়রন করব না, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম যে না আগে এটার মধ্যে জল ভরিনি, তাহলে আমার কোনো রকমভাবে গাফিলতি লাগবে না যে আমি করব না, বা আমার কখনো আলসেমি লাগবে না যে আমি করব না। তো যাই হোক, এখানে জলটাও ভরে দিয়েছি। তো চলো এবার আরেকটা কাজ আছে, সেই কাজটা হচ্ছে অ্যাডামকে চান করিয়েছে মা। তো এখনও পর্যন্ত ওর গাটা ভালোভাবে শুকায়নি, কিন্তু যেহেতু লোকজন আসা যাওয়া লেগেই থাকে, হয়তো ডেলিভারি ম্যান এলো তখন হয়তো ও বেরিয়ে গেল। তো যেহেতু এটার মধ্যে একটা লক সিস্টেম করা রয়েছে ওর বেল্টের মধ্যে, তাহলে ওকে ধরা যায় না, হলে না ওর গাটা ভীষণভাবে স্লিপ কাটে, আর ওকে ধরাও যায় না। আর যেহেতু স্নান করিয়েছি তাই ভাবলাম একটুখানি ওর গাটা একটু আঁচড়ে দিই। তো যেহেতু ওর গায়ের মধ্যে পুরো একদম লোমে ভর্তি, তো সেই জন্য একটুখানি আঁচড়েও দিচ্ছি। আর এতে না ওর খুব আরাম হয়। আমি যখনই দেখেছি যে এই ব্রাশটা নিয়ে আমি আসি, তখনই দেখি ও আমার কোলের মধ্যে বসে পড়বে, খুব খুশি হয়ে যায়, লাফালাফি করতে থাকে। তো যাই হোক, দেখো বসে বসে কী সুন্দর মানে চুলটা ছাড়িয়ে নিচ্ছে নিজের, মানে নিজের একটু একটু নিজের সেবা করে নিচ্ছে আর কি। তো দেখো খুব খুশি ও, কিন্তু দেখো আমাকে বলছে যে বারবার করে যে আমাকে ওটা দিয়ে একটু ব্রাশ করে দে। তো এটাই হচ্ছে অবস্থা আমার সাথে ওর হয়। এই কয়েকদিনে আমি তোমাদের সাথে কোনো রকমভাবে ভিডিও শেয়ার করতে পারিনি, কিন্তু তোমরা আমাদের ঘরটা দেখলেই হয়তো বুঝতে পারছো যে কিছুতে একটা চেঞ্জেস এসছে। কি বলো তো? হ্যাঁ, ঠিকই ধরেছো, যে আমাদের মাছের যে ট্যাঙ্কটা রয়েছে এটাকে এদিক করে দিয়েছি, এবং যে টেবিলটা ছিল হোয়াইট কালারে ওটাকে ওদিকে করে দিয়েছি। তো মাঝে মাঝে ইচ্ছে করে একটু চেঞ্জেস নিয়ে আসার, তো সেই জন্যই ভাবলাম অভিষেককে বলে, আমি বলবো অভিষেকেরই ইচ্ছে ছিল, তো আমি সাথ দিয়ে দিলাম। আর আমারও খুব ইচ্ছে ছিল যে এই দিকে যেন মাছের ট্যাঙ্কটাকে নিয়ে আসা হয়। আসলে বৃষ্টি বৃষ্টি হয়, তো যদি কখনো মেঘ গর্জন করে বা মেঘ ডাকে, তখন কি হবে না, হয়তো কাঁচের মধ্যে এফেক্টটা পড়ে গেল, এতে যদি কাঁচ ফেটে যায় তো এতে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। তো সেই জন্যই মাছের ট্যাঙ্কটাকে এই দিকে নিয়ে আসা। আর এইদিকে দেখো, যেহেতু ওকে স্নান করিয়েছি, ওর গা থেকে কত লোম বেরিয়েছে। তো যাই হোক, ওয়েদারটা দেখছি আবার মেঘলা মেঘলা করছে, তাই ভাবলাম একটু লাইটটা জ্বালিয়ে দিই মাছের, নাহলে অন্ধকারে বেচারা থাকবে কি করে। আর তা করতে করতেই মা দেখছি আমাদের লাঞ্চ কাম ব্রেকফাস্ট মা নিয়ে এসে হাজির। এখন আমরা ব্রাঞ্চ করতে করতে আমরা অনেক গল্প করে নিচ্ছিলাম। আসলে আজ সকালেই একটা পার্সেল এসছে, এবং সেই পার্সেলের মধ্যে একটা অভিষেকের গিফট আমি নিয়ে নিয়েছিলাম, তো সেটাকে আমি আজকে প্যাকেট করব, তো সেই কথাটাই মাকে বলছিলাম। আর সামনেই অভিষেকের বার্থডে আছে, তো সেই সম্পর্কে আমরা অনেক গল্প করছিলাম, কীরকম করে কি করব, আর ছোট্টর মধ্যেই করব যেহেতু ঘরের মধ্যেই, তো সেই রকমভাবেই একটা প্ল্যান আমরা সেরে নিয়েছিলাম। তো সেই জন্যই আমাদের প্ল্যান আর ঠিক হচ্ছিল না। তো যাই হোক, আস্তে আস্তে করে আমরা হচ্ছে যে নিজেদের প্ল্যান করে নিয়েছি। আর এখন চলে এসেছি স্নান টান করে। তো আজকে আর চুলটা ভেজালাম না, যেহেতু ওয়েদারটা খুব একটা ভালো নেই, তাই চুলটাকেও আর কোনো রকমভাবে ভেজালাম না, না হলে চুল শুকোতে গেলে একদম রাত হয়ে যাবে। তার থেকেও বড় কথা কি জানো তো, আমার চুলটা যেহেতু ভেতর দিক থেকে কোঁকড়ানো হয়ে গিয়েছে, আর কোঁকড়ানো চুল শোকাতে অনেক টাইম লাগে,
নিচের দিকটা সোজা রয়েছে কিন্তু ভেতর দিকটা পুরোটাই কোঁকড়ানো, তো এই জন্য আর কোনোরকমভাবে রিস্ক নিলাম না। তো যাই হোক, এখন আমি ব্যালকনিতে দাঁড়িয়ে হাতের মধ্যে একটুখানি ক্রিম লাগিয়ে নিচ্ছি, ওই হ্যান্ড ক্রিম। আসলে হাতটা ভীষণভাবে ড্রাই লাগছিল, তো সেই জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি লোক দেখতে দেখতে কিন্তু হাতের মধ্যে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। তো চলো, ওখানে জামা কাপড়গুলো তো রেডি করে এসেছি, এখন জামা কাপড়গুলোকেও আয়রন টায়রন করে একবারে গুছিয়ে রেখে দিই। তো এখানে আমার আয়রন করা হয়ে গিয়েছে, অনেকটাই টাইম লেগে গেছে। তো এখন জামা কাপড়গুলোকে আবার যেখানে যেখানে থাকার দরকার সেখানে রেখে দিচ্ছি। এই মাত্র রুমে এলাম এবং রুমে এসে পরে ভাবলাম তোমার সাথে আজকে ব্লগটাকে আমি এন্ড করে দিই। অনেকক্ষণ পর্যন্ত ভাবলাম যে না, এদিক ওদিক করে নেবো, না হলে ব্লগটাকে শেষ করে দেবো। তাই ভাবলাম যে না, যখন শেষ করছি আজকের ব্লগটা তোমাদের সাথে কথা বলেই শেষ করে দিই। আর এতক্ষণ পর্যন্ত দেখো মুখ চোখ পুরো ঘেমে গিয়েছে, তো এর কারণ হচ্ছে পিছনে একটাই, আমি এতক্ষণ পর্যন্ত অ্যাটমের সাথে খেলছিলাম। আর তারপর আজকের অনেক দিন পর আমার অনেক পুরনো বন্ধু বান্ধবের সাথে গল্প হচ্ছিল, তো ভালো লাগছিল। ওই যে সময় অনেকটাই ফাঁকা, যেহেতু অভিষেক অফিসে। এখন মোটামুটি বাজছে 8:20, তো 8:20 বাজছে। তো 8:20 বাজে, তো যেহেতু অফিসটা এখান থেকে অনেকটাই দূরে অভিষেকের, তো ও বেরিয়ে গিয়েছে আস্তে আস্তে, প্রায় 2 ঘন্টা টাইম লাগবে। তো সেই জন্য ভাবলাম ততক্ষণ একটু খেলাধুলা হয়ে যাক, বন্ধু বান্ধবের সাথে গল্প টল্প হয়ে যাক। সত্যি বলতে সময় হয়ে ওঠে না কারোরই, আমার নিজের এদিখানে ব্যস্ত থাকে, তারপর ওরা নিজস্ব ফ্যামিলি হয়েছে, তো এই করতে করতে কারোরই সেভাবে সময় হয়ে ওঠে না যে একটু কথা বলি সময় করে। আমার নিজেরই সময় হয়ে ওঠে না, কেন কি আমি নিজস্ব লাইফ নিয়ে সবাই ব্যস্ত থাকে, আমিও থাকছি, তো সেই জন্য হয়ে ওঠে না। তো এখনও পর্যন্ত অভিষেক আসেনি, আর আমার মনে হলো যে এবার আমাকে রেস্ট করা উচিত হচ্ছে, রেস্ট করা না, এবার আমার ব্লগটাকে শেষ করা উচিত হচ্ছে। এরপর চলে যাবো মায়ের সাথে সাথে ডিনার বানাতে। মা অলরেডি ডিনার বানিয়ে দিয়েছে, আমি কিছুই বানাই না। তো দেখি মা রুটি করবে, আমি মায়ের সাথে রুটিটা করে দেবো, আর কিছুই না। আজকে তাহলে এই ব্লগটা বেশি বড় করছে না, এখনই এন্ড করে দিচ্ছি আমি। তো আজকের এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো এবং সুস্থ থেকো, আর ব্লগগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। তো চলো, আজকের জন্য টাটা।